গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ঘুমটা ভেঙেছিল আমার এই মহাশয়ের বাজনার আওয়াজ শুনে। তাই আমি ঠাকুরকে প্রণাম করে ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে। নিচে যাওয়ার পরে দেখি জামাইবাবু তত্ত্ব সাজাতে গিয়ে পড়েছে মহা ঝামেলায়। তো আজকে ছিল রিসেপশন আর আমাদের যেতে হবে ধুলোগড় টু দীঘা। তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তত্ত্ব নিয়ে। হাই রোডে যাওয়ার পরেই দেখি চলে এসেছিল আমাদের বাস। তো আমরা সময় নষ্ট না করে উঠে পড়েছিলাম বাসে, আর এখানে আমাদের বাসও ছেড়ে দিয়েছিল। বাস ছাড়ার পরেই দেখি এই ভূতিনিটা আমার দিকেই তাকিয়ে আছে। মজা করছিলাম গাইস, দেখতে পেলে খুব মারবে। তো আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। তো তত্ত্বরে গিয়ে দিদির রুমে গিয়ে দিদির রুমের ডেকোরেশন দেখে তো জাস্ট অবাক হয়ে গেছি। ভাই, আমার বিয়েতে এরকম ডেকোরেশন না করলে বিয়ে ক্যান্সেল। তো তারপরে আমরা দিদির সাথে দেখা করে চলে গিয়েছিলাম টাইম ওয়েস্ট না করে আমরা পেট পুজো করতে। তো খাওয়া দাওয়া শেষে আমি আর আমার দিদি একটু বসে নিয়েছিলাম রেস্ট, কারণ আমাদের যেতে হবে অনেকটাই দূর। তারপর দেখি বিয়ে বাড়ি অনেকটাই ফাঁকা হয়ে গেছে, তাই আমিও নিতে চলে গিয়েছিলাম একটা ভিডিও ক্লিপ। ভিডিও নিয়ে তারপরে দেখলাম বেজে গেছে রাত অনেকটাই, আর আমাদের যেতে হবে অনেক দূর। তাই আমরা দেরি না করে চলে গিয়েছিলাম বাসেতে। তারপরে ছেড়ে দিয়েছিলাম আমাদের বাস। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই বাই।